then find the value of f of 1 plus f1 of 1 by 1 factorial plus f2 of 1 by 2 factorial plus dot dot plus fn of 1 by n factorial, where fr of x denotes the rth derivative of f of x with respect to x. সো এরকম দু তিনটে চ্যাপ্টারের মিক্সিংওয়ালা প্রবলেম যদি দেওয়া থাকে তো এগুলো দেখে ঘাবড়ানোর মতো কিছু নেই। এগুলোকে কিভাবে হ্যান্ডেল করতে হয় আমি বোঝাবো এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিওতে আজকে ডেরিভেটিভ আর বাইনোমিয়াল থিওরেমের মিক্সিংওয়ালা একটা কোয়েশ্চেন আনা হয়েছে। এই কোয়েশ্চেনটা দেখে সবার আগে যেটা মনে হবে যে এখানে ডেরিভেটিভের কিছু জিনিস বলে দিয়েছে, একটা ফাংশন বলে দিয়েছে এক্স টু দি পাওয়ার এন। তো সবার আগে এইটাকে ডেরিভেটিভ করা যাক, কারণ আমাদের কোয়েশ্চেনে বলে দিয়েছে এফ আর অফ এক্স ডিনোটস দ্য আরথ ডেরিভেটিভ অফ এফ অফ এক্স, অর্থাৎ এফ ওয়ান অফ ওয়ান যদি দেওয়া থাকে, কোয়েশ্চেনে দেওয়া আছে এটা, অর্থাৎ ওটা ফার্স্ট অর্ডারের ডেরিভেটিভ বার করতে বলেছে। এফ টু অফ ওয়ান যদি দেওয়া থাকে, এখানে দেওয়া আছে সেকেন্ড অর্ডারের ডেরিভেটিভ ওটা। এফ এন অফ ওয়ান সেটা এনএথ অর্ডারের ডেরিভেটিভ। তো সবার আগে যেটা বার করব সেটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল টু ফাংশানটা বলে দিয়েছে আমাদের ফাংশানটা বলেছে এক্স টু দি পাওয়ার এন। আমি একটু স্ক্রিনটা ছোটো করে নিই। তো এফ ড্যাশ এক্স কত হবে? এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, ঠিক আছে। আর এফ ড্যাশ ওয়ান কত হবে? এফ ড্যাশ ওয়ান হয়ে যাবে আমাদের কাছে এন ইন্টু ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তো ওয়ানই হবে, তো ওটা ওরকমই রাখলাম আমি। আচ্ছা, এরপরে যেটা এইভাবে সেমভাবে এফ ডবল ড্যাশ এক্স কত হবে? এফ ডবল ড্যাশ এক্স হয়ে যাবে, মানে সেকেন্ড অর্ডারের ডেরিভেটিভ কত হবে? এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু, ঠিক আছে। এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু মাল্টিপ্লাই আছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু। এখন এফ ডবল ড্যাশ ওয়ান কত হবে তাহলে? এন ইন্টু এন মাইনাস ওয়ান। তো সেমভাবে একটা লজিক পেয়ে গেলাম আমি, যে যখন আমি এইখানে একটা লজিক পেয়ে গেলাম, একটা সুন্দর একটা লজিক পেয়ে গেলাম, যদি লজিকটা তোমরা দেখে থাকো, এইখানে একটা সুন্দর একটা লজিক পেয়েছি। এই যে এইখানে এফ এফ ড্যাশ ওয়ান হচ্ছে এন, এফ ড্যাশ ওয়ান হচ্ছে এখানে এন, এই যে এফ ড্যাশ ওয়ান হচ্ছে এন, এফ ডবল ড্যাশ ওয়ান হচ্ছে এন ইন্টু এন মাইনাস ওয়ান। অর্থাৎ যদি আমি ফার্স্ট অর্ডারের ডেরিভেটিভ করি তাহলে আমি একটাই ফ্যাক্টর পাচ্ছি, যদি সেকেন্ড অর্ডারের ডেরিভেটিভ করি তাহলে আমি দুটো ফ্যাক্টর পাচ্ছি। তাহলে এইবার তোমরা নিশ্চয়ই বলতে পারবে যে আমি থার্ড অর্ডারের ডেরিভেটিভ করলে কি পাবো? যদি আমি থার্ড অর্ডারের ডেরিভেটিভ করি তাহলে কি পাবো? যদি আমি থার্ড অর্ডারের ডেরিভেটিভ করি অর্থাৎ এফ ট্রিপল ড্যাশ ওয়ান, তাহলে কী হবে? তোমরা নিশ্চয়ই বলতে পারবে যে এইবার হবে এটা এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু, এইরকম হবে। আচ্ছা, তাহলে এইটা নিশ্চয়ই বোঝা গেল যে যতগুলো অর্ডারের ডেরিভেটিভ হচ্ছে ঠিক ততগুলো ফ্যাক্টর হচ্ছে, তিনটে ফ্যাক্টর হচ্ছে এখানে তিনটে ফ্যাক্টর আসছে। এবার যদি এনএথ অর্ডারের ডেরিভেটিভ হয় তাহলে এনখানা ফ্যাক্টর আসবে, অর্থাৎ এখানে যেটা আসবে এন এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু, এরকম ডট 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 করে চলবে কত অবধি? না, ওয়ান অবধি চলবে। অর্থাৎ এইটা আমরা পেয়ে গেলাম এন ফ্যাক্টোরিয়াল, এটা আমরা পেয়ে গেলাম এন ফ্যাক্টোরিয়াল পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এবার আমি পরের স্লাইডে গিয়ে এই যে আমাদের যেটা দিয়েছিল, কোয়েশ্চেনটা দিয়েছিল, এই যে কোয়েশ্চেনটা দিয়েছিল, এই সিরিজটাকে এবার আমরা সলভ করব। কোন সিরিজটাকে? না, এই সিরিজটাকে আমরা এবার সলভ করব। এই যে এই সিরিজটাকে আমরা সলভ করব। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এফ অফ ওয়ান প্লাস এফ ওয়ান অফ ওয়ান বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল, এই যে এই সিরিজটাকে আমরা এখন সলভ করব। পরের পেজে যাই, আমি এই সিরিজটাকে লিখে রেখেছি। তো তোমরা নিশ্চয়ই দেখতে পেলে যে আগের ফাংশানে যেটা লিখলাম যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন, এইটা আমি লিখেছিলাম, ঠিক আছে। এক্স টু দি পাওয়ার এন এটা আমি লিখেছিলাম।
তো এইখান থেকে আমরা নিশ্চয়ই বলতে পারবো যে এফ অফ ওয়ান কত হবে। এফ অফ ওয়ান হয়ে যাবে আমাদের কাছে 1 টু দি পাওয়ার এন। 1 টু দি পাওয়ার এন কত হয়? 1 টু দি পাওয়ার এন হচ্ছে আমাদের কাছে 1 হয়, ঠিক আছে। 1 টু দি পাওয়ার এন 1 হয়, তো সেটা নিয়ে নিশ্চয়ই কোনো সমস্যা নেই। তো 1 টু দি পাওয়ার এন 1 হয়, তো এফ অফ ওয়ান আমাদের কাছে 1 হয়ে গেল। প্লাস আমরা আগের স্লাইডেই দেখলাম যে এফ ড্যাশ ওয়ান কত হয়। এফ ড্যাশ ওয়ান কত হয়, আমি এটা একটু আলাদা বক্স করে দিচ্ছি, এটা আলাদা কালি দিয়ে একটু বক্স করে দিচ্ছি। আলাদা কালি কোথায়? এখানে আলাদা কালি, এই যে আলাদা কালি দিয়ে একটু বক্স করে দিচ্ছি। আচ্ছা, এই যে আলাদা কালি দিয়ে আমি এটা একটু বক্স করে দিচ্ছি, ঠিক আছে। এফ ড্যাশ ওয়ান হচ্ছে এখানে এন পেয়ে গেছি আমরা, ঠিক আছে। এফ ড্যাশ ওয়ান হচ্ছে আমরা এখানে এন পেয়ে গেছি। আর এফ ডবল ড্যাশ ওয়ান কত পেয়েছি? এফ ডবল ড্যাশ ওয়ান পেয়ে গেছি এখানে আমরা এন ইন্টু এন মাইনাস ওয়ান, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইবার এফ ট্রিপল ড্যাশ ওয়ান কত পেয়ে গেছি? এফ ট্রিপল ড্যাশ ওয়ান পেয়ে গেছি এখানে এইটা এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু, ঠিক আছে। তাহলে তোমরা সবাই দেখে নিয়েছো যে এফ এফ ড্যাশ ওয়ান মানে ফার্স্ট অর্ডারের ডেরিভেটিভ যেটা, সেটা আমরা এন পেয়ে গেছি। এফ ডবল ড্যাশ ওয়ান কত হয়েছে? এন ইন্টু এন মাইনাস ওয়ান। এফ ট্রিপল ড্যাশ ওয়ান কত হয়েছে? এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু, ঠিক আছে। তো এর পরের স্লাইডে গিয়ে তাহলে আমরা সেটাই লিখবো এবার। এর পরের স্লাইডে গিয়ে, এই যে এর পরের স্লাইডে গিয়ে এবার সেটাই লিখবো না, কালো কালিটা নিয়ে নিই। এন ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, প্লাস এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, 2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, প্লাস দিয়ে আবার লিখবো আমরা, প্লাস দিয়ে লিখবো থার্ড অর্ডার ডেরিভেটিভটা আমরা বার করেছিলাম, তো ওটাও লিখে নেওয়া যাক। এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। আচ্ছা, তো এইবার এটা চলবে, সিরিজটা এবার চলবে। সবগুলো সিরিজ তো লেখা সম্ভব নয়, তো এইবার এটা চলবে না। এবার আমি লিখবো nth অর্ডারের ডেরিভেটিভ। আমি বলেছিলাম যে যত অর্ডারের ডেরিভেটিভ হবে ততগুলো ফ্যাক্টর আসবে, অর্থাৎ এখানে কখানা ফ্যাক্টর আসবে? এখানে এনখানা ফ্যাক্টর আসবে। আর এনখানা ফ্যাক্টর কি? এন থেকে কমতে থাকবে। কত অবধি যাবে? 1 অবধি যাবে। এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ইন্টু এন মাইনাস থ্রি ডট ডট দিয়ে চলবে 1 অবধি, ঠিক আছে। তো আগের স্লাইডে সেটা দেখলাম আমরা কত পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে এই যে এইটা পেয়েছিলাম, আমরা এইটা পেয়েছিলাম, এন ফ্যাক্টোরিয়াল পেয়েছিলাম, ঠিক আছে। তো এইখানে আমরা পেয়েছিলাম হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ nth অর্ডারের ডেরিভেটিভ আমরা 1 পয়েন্টে বার করছি, সেটা পেয়েছি হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল, এন ফ্যাক্টোরিয়াল। তো এন ফ্যাক্টোরিয়াল বাই এন ফ্যাক্টোরিয়াল হয়ে গেল এখানে। তো একটু লক্ষ্য করলে বুঝতে পারবে যে এটা কিসের মতো দেখতে লাগছে। এটাকে আমি আর একটা সিরিজে নিয়ে যেতে পারি, যেটা বাইনোমিয়াল থিওরেমে পড়ানো হয়। সেই সিরিজটা আমি এখানে নিয়ে আসছি। সেই সিরিজটা হচ্ছে এখানে এন সি জিরো প্লাস এন সি ওয়ান প্লাস এন সি টু প্লাস এন সি থ্রি, ঠিক আছে, এন সি থ্রি প্লাস এরকম ডট ডট দিয়ে চলবে। কত অবধি চলবে? না, আমাদের চলবে এটা এন সি এন অবধি চলবে এটা, ঠিক আছে। আমাদের চলবে এটা এন সি এন অবধি চলবে, এন সি এন অবধি চলবে এটা। তো এইটাকে আমি একটু মার্ক করে দিচ্ছি, এই ফর্মুলাটাকে একটু মার্ক করে দিচ্ছি। তার আগে বলে দিই যে এই ফর্মুলাটার ভ্যালুটা কত হবে। অনেকেই হয়তো জেনে থাকবে যে এটা হচ্ছে সাম অফ অল বাইনোমিয়াল কোফিশিয়েন্টস। এটার অ্যান্সারটা কত হবে? এটার অ্যান্সারটা হয়ে যায় 2 টু দি পাওয়ার n, ঠিক আছে। এটা বাইনোমিয়াল থিওরেমে পড়ানো হয় এই ফর্মুলাটা। এবার এটা একটা সিরিজ, এটা একটা এনসি জিরো প্লাস এনসি ওয়ান প্লাস এনসি টু থেকে চলবে এনসি এন পর্যন্ত। এটার অ্যান্সারটা হবে 2 টু দি পাওয়ার n, ঠিক আছে। আমি এই ফর্মুলাটাকে একটু মার্ক করে দিচ্ছি কালারটা চেঞ্জ করে। আমি ফর্মুলাটাকে মার্ক করে দিলাম, এই যে এইটা হচ্ছে আমাদের ফর্মুলা, সাম অফ অল বাইনোমিয়াল কোফিশিয়েন্টস।
তো আমাদের কাছে যে অ্যান্সারটা চলে এলো সেই অ্যান্সারটা হচ্ছে আমাদের কাছে কত? অ্যান্সারটা হচ্ছে আমাদের কাছে এই যে আমাদের কাছে অ্যান্সারটা হচ্ছে না 2 টু দি পাওয়ার n। ঠিক আছে, 2 টু দি পাওয়ার n আমাদের কাছে অ্যান্সারটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। এই প্রসঙ্গে আর একটা জিনিসও বলার রয়েছে, এই প্রসঙ্গে আর একটা জিনিস বলার রয়েছে, সেটা কি? আরও ফর্মুলা পড়ানো হয়, সেটা হচ্ছে এখানে আমি বলে দিই যে NC0 প্লাস NC2 প্লাস NC4 প্লাস এরকম করে চলবে, কত অবধি চলবে? NCN। ঠিক আছে, তো এইটা কি? এইটা হচ্ছে এখানে এইটা হচ্ছে এখানে হচ্ছে আমাদের সাম অফ অল বাইনোমিয়াল কোফিশিয়েন্টস, বাট এইখানে সমস্ত বাইনোমিয়াল কোফিশিয়েন্ট কিন্তু আমি লিখিনি। এইগুলো যেগুলো আমি লিখেছি তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, যে এইখানে যেগুলো লিখেছি, এই যে 0 লিখেছি, 2 লিখেছি, 4 লিখেছি, তারপরে n লিখেছি, অর্থাৎ এগুলো ইভেন অর্ডারের লিখেছি, এইগুলো ইভেন অর্ডারের আমি লিখেছি। তো এটার অ্যান্সারটা হয়ে যায় 2 টু দি পাওয়ার n-1। ঠিক আছে, 2 টু দি পাওয়ার n-1। সেমভাবে আমি যদি অড অর্ডারেরটা লিখি, অর্থাৎ অড অর্ডারেরটা লিখলে NC1 প্লাস NC3 প্লাস NC5, ঠিক আছে, প্লাস আমাদের এখানে ডট ডট দিয়ে চলবে, প্লাস NCN, এখানে ডট ডট দিয়ে চলবে, কত অবধি চলবে? NCN। ঠিক আছে, NCN অবধি চলবে। আর এইখানে আমাদের যে অ্যান্সারটা বেরোয়, এটার ক্ষেত্রেও কিন্তু অ্যান্সারটা 2 টু দি পাওয়ার n-1 বেরোয় অ্যান্সারটা। এখানেও কিন্তু অ্যান্সারটা আমাদের 2 টু দি পাওয়ার n-1 বেরিয়ে যাচ্ছে, 2 টু দি পাওয়ার n-1 অ্যান্সারটা বেরোচ্ছে এখানে। এই ফর্মুলাটাকে আমি মার্ক করে দিচ্ছি। আর এই ফর্মুলাটাকে একটু আলাদা কালি দিয়ে মার্ক করে দিই। আমাদের কাছে দুটো খুবই ইম্পর্ট্যান্ট ফর্মুলা। আমি আগের স্লাইডে বললাম যে NC0 প্লাস NC1 প্লাস NC2 প্লাস NC3 প্লাস NCN অবধি চলবে, এটা 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n অবধি, এটা ঠিক আছে, সামটা 2 টু দি পাওয়ার n হবে। আর পরে যেটা বললাম NC0 প্লাস NC2 প্লাস NC4, এটা হচ্ছে ইভেন অর্ডারের রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা সাফিক্সে যেটা রয়েছে 0, 2, 4 ইভেন অর্ডারে অ্যান্সারটা 2 টু দি পাওয়ার n-1 হয়। আর অড অর্ডারের যেগুলো রয়েছে সাফিক্সে, ঠিক আছে, তো সেটার অ্যান্সারও 2 টু দি পাওয়ার n-1 হয়। এই তিনটে বাইনোমিয়াল সিরিজ খুবই ইম্পর্ট্যান্ট, তাই আমি এটা প্রসঙ্গে বলে দিলাম। ঠিক আছে, আর এইখানে আর একটা জিনিসও বলার রয়েছে আমাদের কাছে, যে NC0 প্লাস NC2 প্লাস NC4 প্লাস NCN পর্যন্ত যেটা আমি বললাম, এইটা কিন্তু ডিফারেন্ট নাম্বারের জন্য ভ্যারি করবে। আমি যদি বলি, এখানে আমি একটা উদাহরণ নিয়ে নিচ্ছি এখানে, যে n এর ভ্যালু, এখানে আমি বলি যদি n এর ভ্যালু আমি 15 নিই, n এর ভ্যালু যদি আমি 15 নিই, তাহলে 15C0 প্লাস 15C1, এই 15C2 প্লাস 15C4 কত অবধি চলবে? এটা আমি একদম লাস্ট টার্মটা লিখে দিলাম এখানে। লাস্ট টার্মটা যেটা হবে, যত অবধি চলবে লাস্ট টার্মটা, সেটা হচ্ছে এখানে 15C, লাস্ট টার্মটা হবে আমাদের 15C14 হবে, 15C14 হয়ে যাবে আমাদের কাছে লাস্ট টার্মটা। তো এইগুলো কিন্তু সমস্ত সাম অফ ইভেন সাফিক্স যেগুলো রয়েছে সেইগুলো। এখানে কিন্তু NCN, আমি আবারও বললাম যে এইখানে কিন্তু যে আমি এটা লিখলাম, এটা কিন্তু আমি NCN লিখিনি, এটা NCN-1 হয়ে গেছে কিন্তু। তো ডিফারেন্ট নাম্বারের জন্য ডিফারেন্ট ভ্যারি করবে, ডিফারেন্ট নাম্বারের জন্য ডিফারেন্ট। তো এটার অ্যান্সারটা কত হবে? তাহলে এটার অ্যান্সারটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার n কত? 15 -1, অর্থাৎ এটা হয়ে যাবে আমাদের কাছে 2 টু দি পাওয়ার 14 হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে 2 টু দি পাওয়ার 14, অ্যান্সার হয়ে যাবে 2 টু দি পাওয়ার 14। এই শেপটা বাজে শেপ, অন্য শেপ নিয়ে নেওয়া যাক, অন্য শেপ। হ্যাঁ, এই শেপটাও ঠিক আছে।
অন্যটা যদি বলি আমি, অন্য আর একটা স্লাইড নিয়ে নিচ্ছি আমি, আর একটা স্লাইডে বলছি আমি যে এন, ওই একই উদাহরণ নেব, n ইকুয়াল টু 15-এর জন্য যদি বলি, তো ওইটা আমি এবার অড অর্ডারের জন্য নেব NC1 প্লাস NC3 প্লাস NC না, এখানে 15C নেব, 15C1 প্লাস 15C3 প্লাস 15C5। এখান থেকে কত অবধি চলবে আমি লাস্ট টার্মটা লিখে দিচ্ছি একেবারে, কত অবধি না 15C15, কারণ 15 একটা অড নাম্বার। আগেরটায় 14 অবধি কেন হলো, কারণ 14 একটা ইভেন নাম্বার, তো নাম্বার অনুযায়ী ভ্যারি করবে। যদি এন একটা অড নাম্বার হয়, যদি এন একটা অড নাম্বার হয় তাহলে সেটা আমাদের এন অবধি যাচ্ছে এই অড নাম্বারের সিরিজের ক্ষেত্রে, ঠিক আছে। তো এটার অ্যান্সারটা কত হবে, 2n-1, অর্থাৎ 15 - 1 14, এটাও কিন্তু 2n-14ই আসবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করতে ভুলো না।